আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। কাছে এবং দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে আমার অন্তরস্থল থেকে ভালোবাসা রইল। তো প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটা অনেক ভারাক্রান্ত হৃদয় নিয়ে, অনেক কষ্ট নিয়ে, বুক ভরা একটা বেদনা কষ্ট নিয়ে ভিডিওটা করছি। আজকের ভিডিওটা একটা সতর্কতামূলক ভিডিও, যেটা স্বয়ং আমার সাথে একটা ঘটনা ঘটছে, একটা দুর্ঘটনা ঘটছে। তো সেইটার আলোকে আমি কয়েকটা কথা বলবো, আপনারা একটু ভিডিওটা দেখবেন, কারণ যেহেতু আমার সাথে ঘটছে আপনার সাথে ঘটবে না তার কোনো নিশ্চয়তা নাই। এই জন্য আমি সকালে লাইভের মধ্যে, আমার যখন 7টা 40 লাইভ হয় কোরআন শিক্ষা ক্লাসে লাইভ, আমি সেই লাইভের মধ্যেও বিষয়টা বলছি, কিন্তু এখনও আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বিষয়টা আরেকটু স্পষ্টভাবে জানিয়ে দিই। সেটা হচ্ছে যে আজকে একটা বিকাশ প্রতারণা, মানে হচ্ছে ভুল নাম্বারে টাকা পাঠালে যে কি হেনস্থা হয় বা কি সমস্যা হয়, কতটা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়তে হয়, যার স্বয়ং নিজে আমি ভুক্তভোগী। তো সেই দৃষ্টিকোণ থেকে কয়েকটা কথা বলবো। তো যারা বিকাশে বা নগদে, বিশেষ করে বিকাশে যারা লেনদেন করেন, তারা একটু সাবধানে থাকবেন। কারণ আমার সাথে যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে, আমি মূলত একটা মাদ্রাসায় খেদমত করি, মাদ্রাসায় চাকরি করি। আর আপনারা যারা মাদ্রাসা সম্পর্কে যারা চিনেন বা জানেন, তারা জানেন যে মাদ্রাসায় হচ্ছে একেবারে ইনকাম কম বা বেতন কম। তো আমার হচ্ছে আব্বুর চোখে সমস্যা, চোখ অপারেশন করতে হবে, বা অপারেশন করার মতোই অবস্থা, মানে খুবই খারাপ অবস্থা। সবসময় 24 ঘন্টা মানে চোখ দিয়ে পানি পড়তেই থাকে, এমন একটা সিরিয়াস অবস্থা। তো আমাকে হচ্ছে আরও 15 দিন আগে বলছিল বিষয়টা, যে এরকম তোমার আব্বুর চোখে সমস্যা। আম্মু আর কি আমারে বলছিল যে তোমার আব্বুর চোখে সমস্যা, তুমি কি কিছু টাকা পাঠাতে পারবা কিনা। তো ভাই দেখেন, আমি গরিব মানুষ, মধ্যবিত্ত ঘরের সন্তান, আমার কাছে তো সবসময় টাকা থাকে না, আর আমি একটা মাদ্রাসায় খেদমত করি। তো এখান থেকে আমি আর কয় টাকা বা দিতে পারবো, মানে দেখা যায় মাস শেষ না হলে তো বেতন ওইভাবে চাইলে দেয়ও না, যেহেতু ছোটো মাদ্রাসা, গ্রামের মাদ্রাসা। তো গতকালকে আমি আমাদের মাদ্রাসার বড় হুজুরকে বললাম, হুজুর এই অবস্থা, একটু টাকাটা লাগে। তো হুজুর আমাকে বেতনটা সম্পূর্ণ দিল। আমার বেতন হচ্ছে 10,000 টাকা বেতন পাই আমি। 10,000 টাকা বেতন আমাকে সম্পূর্ণ দিল ভাই। তো দেওয়ার পরে আমি হচ্ছে দুপুরে আব্বুকে বলছি, মানে হুজুর দুপুরে বলছে যে আমি বিকেলে টাকা দিব, দুপুরে টাকা দিব। তো যখনই হুজুর বলছে আমি টাকা দিব, আমি সাথে সাথে এসে আমি আমার আব্বুকে বলছি যে আব্বু, আমি বিকেলে টাকা পাঠিয়ে দিব। তো আব্বু এই আশায় রয়েছে যে বিকেলে টাকা পাঠাইলে আমি ওই টাকা দিয়ে হয়তো চিকিৎসা করবে আর কি, এই আশায় আব্বু রয়েছে। তো দুপুরে টাকা দিচ্ছে, 10,000 টাকা সম্পূর্ণ দিয়ে দিচ্ছে আমাকে। দেওয়ার পরে বিকেলে যখন টাকা পাঠাবো, আসলে ভাই মানে ওই যে বিপদ আসলে আসলে এটা সব দিক দিয়ে আসে, একটা কথা আমরা বলি যে বিপদ আসলে সব দিক দিয়ে আসে। তো দুর্ভাগ্যবশত টাকাটা আমার সেই, আমি আমার আব্বুর নাম্বারে পাঠাইতে না পাইরা, মানে পাঠাইতে গিয়া হচ্ছে একটা ভুলে একটা নাম্বারে চলে যায়। তো ভুল নাম্বারে গেলে তো বোঝেন কি হয় আর কি। তো ভুল নাম্বারে যাওয়ার পরে টাকাটা, মনে করেন যে নিজের টাকা, নিজের পকেটের টাকা যদি অন্য কারো হাতে চলে যায়, এটা কি সহজে বের করা যায়? এটা সহজে বের করা যায় না, এটা সহজে বের করা যায় না। তো অনেক অনুনয় বিনয় করলাম, অনেক রিকোয়েস্ট করলাম, উনি টাকাটা দিচ্ছে না বা দিবে না, কোনোভাবেই উনি টাকাটা দিচ্ছে না। ঠিক আছে, কোনোভাবেই উনি টাকাটা দিতে রাজি হচ্ছে না। তো আসলে দেখেন, আমি এই ভিডিওটা করতেছি এই জন্য যে টাকাটা, প্রথমত আমার ভাই বেতন কম, আমি 10,000 টাকা বেতন পাই, এটা দিয়ে আমার নিজের চলতে হয়, ফ্যামিলি চলতে হয়, আবার যদি অসুস্থ হয়, অসুখ বিসুখ থাকে, সব এটার মধ্যে চলতে হয়। এখন আমার সাথে আজকে ঘটনাটা ঘটছে, আমি আসলে টাকা এমন একটা জিনিস, কারো হাতে গেলে তখন সেই ব্যক্তি পুরা মানে উগ্র হয়ে যায়। টাকাটা কার, সে হুজুর হোক, আলেম হোক, সে কখনো সেটা দেখে না। টাকা পাইছে, ব্যাস, টাকাটা তার। ঠিক আছে, এই জন্য আপনাদেরকে বলবো, যারা এইভাবে লেনদেন করেন, যারা লেনদেন করেন, একটু সাবধানতা অবলম্বন করে লেনদেন করবেন, যাতে করে আমার মতো এরকম ভুল আপনাদের কারো না হয়। আমি জানি না এখন আমার আব্বুর এই মানে চিকিৎসাটা আমি কিভাবে করব, আমি জানি না। আমার কোনো ওয়ে নাই, আমার কোনো ওয়ে না, আমার কোনো রাস্তা নাই। কারণ একটা মাসে 10,000 টাকাই সব পুরো সম্বল আমার, যেটা এক নিমিষেই শেষ হয়ে গেল। আমি জানি না এখন কি করা উচিত আমার। তো সর্বোপরি একটা কথা, যে আপনারা দোয়া করবেন যেন আমার আব্বুর চোখটা ভালো হয়ে যায়, বা আল্লাহ নিজে কুদরতে যেন ভালো করে দেয়, কোনো চিকিৎসা যেন না করা লাগে। আর চিকিৎসা যদি করা লাগে, তাহলে চিকিৎসাহীন হয়তো বা দেখা যায় আমার বাবার চোখটা নষ্ট হয়ে যেতে পারে, আল্লাহ মাফ করুক। তো সকলে ভালো থাকবেন, লেনদেন করার সময় একটু সাবধানতা অবলম্বন করবেন। ভিডিওটা ছিল মূলত একটা মেসেজ দেওয়ার জন্য। তো ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি কিছু বলে থাকি, অবশ্যই আল্লাহর হস্তে ক্ষমা করবেন। সকলে ভালো থাকবেন, সকলের সুস্থতা কামনা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।